সুপ্রিয় দর্শক, আমি এখন আছি বিমানবন্দর তৃতীয় টার্মিনাল। এইখান থেকে রওনা দিচ্ছি গাজীপুর শিববাড়ি পর্যন্ত যাব। এই প্রায় 20.5 কিলোমিটার 21 কিলোমিটার যাওয়ার পথে বিআরটি প্রজেক্টের যে কাজটা চলমান আছে তো সেইটা দেখানোর চেষ্টা করব। আশা করা যায় যে আজকের জুলাই মাসের 12 তারিখ আপনারা এই প্রজেক্টের কাজের কি অবস্থা সেটা হয়তোবা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। সামনে হচ্ছে বিমানবন্দর ফ্লাইওভার। তো আমি এই দিক দিয়ে না যেয়ে নিচ দিয়ে যাচ্ছি। নিচ দিয়ে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে বিমানবন্দরের এইখানে একটা বাস ডিপো হচ্ছে, আর আরেকটা বাস ডিপো হচ্ছে গাজীপুর শিববাড়ির ওখানে। তো এই দুই জায়গাতে হচ্ছে দুইটা বড় বাস ডিপো। তো সেই বাস ডিপোটা একটা হচ্ছে যেহেতু এখানে, তো সেইটা দেখানোর জন্য আপনাদের এই নিচ দিয়ে নিয়ে যাচ্ছি। আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ঠিক সামনেই আছি। আমার ডান পাশেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর এই ডান পাশেই আপনার বিমানবন্দর অংশের যে বাস ডিপোটা আছে সেইটা। দুইটা বাস ডিপো আছে আমরা জানি। তো সেই বড় দুইটা বাস ডিপোর হচ্ছে একটা এইখানে আর একটা হচ্ছে শিববাড়ির ওখানে। আমরা এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্তই যাব। এইটার কাজ চলমান আছে, মোটামুটি স্ট্রাকচার যেটা সেটা দ্বারা হয়ে গেছে, এখন ফিনিশিং এর কিছু কাজ চলছে। আমরা যেটা জানি যে 25টি বাস স্ট্যান্ড নির্মিত হচ্ছে এই 20.5 কিলোমিটারের ভিতরে 25টি। তো সেই 25টি বাস স্ট্যান্ডের ভিতরে সবগুলো হয়তো এই বছরেই চালু করে দেওয়া সম্ভব না, যদিও বলা হচ্ছে যে এই বছর ডিসেম্বরে এই বিআরটি প্রজেক্টটি চালু হবে। একবার আমি শুনেছিলাম যে এই জুনে হয়তোবা চালু করা হবে। তো প্রতিটাই সাময়িক, ফুলফিল কোনোটাই হবে না। আমি যে লেন দিয়ে এখন যাচ্ছি সেই লেনটি কিন্তু বিআরটি প্রজেক্টের ডেডিকেটেড লেন। সামনেই জসিমউদ্দিন এভিনিউ বাস স্ট্যান্ড, যেটা বাম পাশে দেখতে পাচ্ছেন। আমার বাম পাশে জসিমউদ্দিন এভিনিউ বাস স্ট্যান্ড বা বাস স্টেশন, এটার অবকাঠামোর নির্মাণ সম্পন্ন হয়েছে। আমরা এখন ডেডিকেটেড যে লাইনটা আছে সেটা দিয়েই জসিমউদ্দিনের এইখানে যে ফ্লাইওভারটি আছে সেটি পার হচ্ছে। এটা হচ্ছে জসিমউদ্দিন এভিনিউ ফ্লাইওভার, 6 লেনের একটা ফ্লাইওভার। মাঝখানের যে অংশ যেটাতে আমি যাচ্ছি এটা হচ্ছে ডেডিকেটেড ফর বাস র্যাপিড ট্রানজিট। তো এই প্রকল্পের সাথে যারা আছেন তাদের টার্গেট হচ্ছে এই বছর ডিসেম্বরের ভিতরে মোটামুটি এই প্রজেক্টটা চালু করে দেওয়া। পুরোপুরি হয়তোবা হবে না, এখন পর্যন্ত নাকি 94% কাজ শেষ হয়েছে সেটা ওনারা বলছেন। আমরা চলে আসছি রাজলক্ষ্মীর এখানে। এটা রাজলক্ষ্মী ফুট ওভার ব্রিজ। পার হচ্ছে রাজলক্ষ্মী ফুট ওভার ব্রিজ বা রাজলক্ষ্মী বাস স্ট্যান্ড। এইখানে কোনো স্ট্যান্ড নির্মিত হয়নি। তো 20.5 কিলোমিটার জায়গার ভিতরে প্রায় 25টি স্টেশন নির্মিত হচ্ছে, মানে প্রায় প্রতি 1 কিলোমিটারে একটি করে স্ট্যান্ড বা স্টেশন। সামনে আজমপুর বাস স্ট্যান্ড, লাল সবুজ মার্কিং করে এটাকে নির্মাণ করার চেষ্টা চলছে। দুই পাশে সবুজ এবং মাঝখানে লাল, একই রকম ডিজাইন আমরা মেট্রো রেলের যে স্টেশনগুলো আছে ওপর থেকে যখন দেখি সেটা কিন্তু দেখা যায়। সামনেই বিএনএস। আমরা এখান থেকে ডানে চলে যাব। বিএনএস এর এইখান থেকে ফ্লাইওভারে উঠে আমরা একদম টঙ্গী কলেজ গেট বা টঙ্গী কলেজ পর্যন্ত চলে যাব। এই বাম পাশেই হচ্ছে বিএনএস সেন্টার, সাইড গ্র্যান্ড বিএনএস সেন্টার। আমরা এখন বিএনএস সেন্টার এখান থেকে উঠে একদম টঙ্গী কলেজ গেট পর্যন্ত চলে যাব। এই ফ্লাইওভারের ওপরেও বেশ কয়েকটি বাস স্ট্যান্ড আছে। আমরা পিছনেই দেখতে পেলাম আজমপুর বাস স্ট্যান্ড। তো সেই আজমপুর বাস স্ট্যান্ডটি পার হওয়ার পরে ঠিক এইখানে হাউস বিল্ডিং এর এখানেও ওপরেই কিন্তু একটি বাস স্ট্যান্ড বা স্টেশন নির্মাণ করা হয়েছে। কাজ অবশ্যই বাকি আছে,
তো 25টি বাস স্ট্যান্ডের ভিতরে হয়তো সবগুলো চালু করে দেওয়া সম্ভব হবে না, এটা যারা প্রকল্প সংশ্লিষ্ট আছেন তাদেরও ভাষ্য। তবে 11টি স্ট্যান্ড চালু করে মোটামুটি এই প্রজেক্টটি চালু করে দেওয়া হবে। কারণ আমরা জানি 2012 সালে এই প্রজেক্টটা শুরু করা হয়, তবে প্রকৃত অর্থে কাজ শুরু হয়েছে 2016-17 সালের দিকে। আমরা চলে আসছি আবদুল্লাপুরের কাছাকাছি। তো বাম পাশ দিয়ে আশুলিয়ার ওই দিক থেকেও যেন এই ফ্লাইওভারটিতে উঠতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। বাম পাশেই আবদুল্লাপুর, আশুলিয়া যাওয়ার জন্য এটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। ডানের যে বাস স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। এই বাম পাশের র্যাম্প দিয়ে আশুলিয়া থেকে কিছু গাড়ি এই ফ্লাইওভারে উঠতে পারবে। 6 লেনের একটা ফ্লাইওভার পার হচ্ছি। আবদুল্লাপুরের ঠিক পরেই এই বাস স্ট্যান্ডটি হচ্ছে টঙ্গী বাস স্ট্যান্ড। এটি জাস্ট অবকাঠামো নির্মাণ করা হয়েছে, কিন্তু কোনো কিছু করা হয়নি। এটা টঙ্গী বাস স্ট্যান্ড। এই বাম দিয়েও নেমে যেতে পারবেন, আমি সোজাই যাচ্ছি। টঙ্গী যাওয়ার জন্য বামে নেমে গেলেই হবে। টঙ্গীর ঠিক পরেই এইখানে আরো একটি বাস স্ট্যান্ড আছে বিশ্ব ইস্তেমার এখানে, যেটা হয়তো বা মিলগেট বা চেরাগালি, এই ডান পাশের এইটা। বাম পাশের দিকে বিশ্ব ইস্তেমা, কামারপাড়া, ওইদিকে যাওয়া যায় নিচ দিয়ে। পিছনের যে বাস স্ট্যান্ডটি ছিল সেটি হয়তোবা মিলগেট বা চেরাগালি, অথবা এইটা হচ্ছে চেরাগালি বা মিলগেট, দুইটার যে কোনো একটা ভাইস ভার্সা হবে। আর এরপরেই টঙ্গী কলেজ গেট বাস স্ট্যান্ড। আপনি বাম দিয়েও নেমে যেতে পারবেন। বাম দিয়ে নেমে গেলে একমুখী, আর এই পাশ দিয়ে চলে গেলে এই লাইনটু এখন পর্যন্ত দ্বিমুখী আছে। টঙ্গী কলেজ গেট পাবার আগে ডান পাশের এটা হচ্ছে আরেকটি স্টেশন। বামে টঙ্গী সরকারি কলেজ, সামনের স্ট্যান্ডটি হচ্ছে টঙ্গী কলেজ স্ট্যান্ড বা স্টেশন। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে টঙ্গী কলেজ স্ট্যান্ড বা স্টেশন। টঙ্গী কলেজ স্ট্যান্ড বা স্টেশন পার হলাম। টঙ্গী কলেজের পর হোসেন মার্কেট, টঙ্গী কলেজের পর হোসেন মার্কেট বাস স্ট্যান্ড হচ্ছে এটি। হোসেন মার্কেট বাস স্ট্যান্ড। আমরা জানি যে এই অংশে পুরো এই 20.5 কিলোমিটার অংশে প্রায় সে 9টি ফ্লাইওভারের ভিতরে 7টি চালু করে দেওয়া হয়েছে, কিন্তু আরো 2টি বাকি আছে। হোসেন মার্কেট পার হয়ে আসলাম, তারপরে একটি ফ্লাইওভার অংশ আছে। এই ফ্লাইওভারটাও 2 ওয়ে এখন পর্যন্ত। ফাইনালি কি হবে সেটা বোঝা যাচ্ছে না। এটা হয়তোবা ডেডিকেটেড বিআরটি প্রজেক্টের বাসগুলোর জন্য এই ফ্লাইওভারটি ডেডিকেটেড, সো দ্যাট এটা 2 ওয়ে হিসেবেই চালু আছে। এটা হচ্ছে আপনার গাজীপুরা বাস স্ট্যান্ড বা গাজীপুরা স্টেশন। ঢাকা বিআরটির গাজীপুরা স্ট্যান্ড বা স্টেশন পার হচ্ছি। ঠিক এখান থেকে আরো প্রায় 500 মিটার পরেই আরো একটি স্টেশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে তারগাছ স্টেশন, পার হচ্ছি তারগাছ স্টেশন। তারগাছ স্টেশনের ঠিক আরেকটু পরেই 500 থেকে 600 মিটার পরে আরো একটি স্টেশন দেখা যাচ্ছে।
বড়বাড়ি বাজার স্টেশন। এই স্টেশনের নির্মাণ কাজ চলছে। বড়বাড়ি বাজার স্টেশনটা পার হচ্ছি আমরা। বড়বাড়ি বাজার স্টেশনটা পার হয়ে আসলাম। সামনের যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটি বোর্ডবাজার বাস স্ট্যান্ড, বোর্ডবাজার স্টেশন। এই প্রজেক্টে রাস্তা নির্মাণের কাজ কিন্তু শেষ। বোর্ডবাজার স্টেশনটা পার হচ্ছে। বোর্ডবাজার স্টেশন। বোর্ডবাজারের পরেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্ট্যান্ড বা বাস স্টেশন। বামে IUT, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তারপরেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেটি স্টেশনের ঠিক বাম পাশেই, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটি একদম পাশাপাশি। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর বাম পাশেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পড়েই। এই ফ্লাইওভারটি এখন পর্যন্ত চালু করে দেওয়া হয়নি, যেটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এখানে যে ফ্লাইওভারটি আছে সেটি এখন পর্যন্ত এই দিক থেকে চালু করে দেওয়া হয়নি, অথবা কাজ চলমান আছে। বামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিচের এখানের কাজ তেমন একটা সম্পাদন হয়নি। আমার দেখায় যেটি মনে হচ্ছে স্টেশনগুলোর যে কাজ সেটাই এখন বেশি পরিমাণে বাকি আছে। রাস্তার কাজ মোটামুটি হয়ে গিয়েছে। গাজীপুর চৌরাস্তার ওইখানে ফ্লাইওভারের কিছু অংশের কাজ বাকি আছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরের যে স্ট্যান্ড সেটি হচ্ছে হাজিরপুকুর স্ট্যান্ড স্টেশন। এটিরও মোটামুটি দুই পাশে সবুজ এবং মাঝখানে লাল টিন দিয়ে সিঁড়ির যে অবকাঠামো সেটাকে পরিপূর্ণ করে তোলার চেষ্টা করা হয়েছে। পার হচ্ছি হাজিরপুকুর স্ট্যান্ড। এটা হচ্ছে মালেকের বাড়ি বাস স্ট্যান্ড। মালেকের বাড়ি বাস স্ট্যান্ড। মালেকের বাড়ি বাস স্ট্যান্ড পার করলাম। এইটা ভোগরার এখানে, ভোগরা বাস স্ট্যান্ড হতে পারে, যদিও এখানে মার্কিং বা কোনো কিছু লেখা এখন পর্যন্ত হয়নি, শুধুই অবকাঠামো নির্মিত হয়েছে। যেহেতু সামনেই যে 6 লেনের যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন সেটি ভোগরা ফ্লাইওভার। এই ভোগরা ফ্লাইওভারের বাম পাশ দিয়ে আপনি যখন যাবেন, এই যে বামের রাস্তা দিয়ে বামে চলে গেলে আপনি চান্দুরার দিকে যেতে পারবেন, আর সোজা গেলে গাজীপুর চৌরাস্তা পড়বে। এইটা ভোগরা ফ্লাইওভার। আমার ধারণা ওইটা ভোগরা বাস স্ট্যান্ডই হবে। এই দিকটা হচ্ছে চান্দুরার দিকে, আর ওই দিকটা হচ্ছে ঢাকা বাইপাস, যে দিক দিয়ে আপনি কাঞ্চন পর্যন্ত যেতে পারবেন, যেটা ঢাকা বাইপাস নির্মাণ করা হচ্ছে। এই ফ্লাইওভারের নিচের কথা বলছি, কিন্তু এদিকটা চান্দুরার দিকে গিয়েছে, কোনাবাড়ি, শফিপুর, চান্দুরা এই দিকটায়। সামনেই চৌরাস্তা। এই ফ্লাইওভারের ওই পাশে একটা বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে, আর এই পাশে আরও একটি বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে ঠিক ফ্লাইওভারের সাথেই। তারপরেই গাজীপুর চৌরাস্তা। আসলে গাজীপুরবাসী গত 7 বছর ধরে এই প্রজেক্টটির জন্য কিন্তু অবর্ণনীয় বা সীমাহীন কষ্ট বা ত্যাগ স্বীকার করে আসছে। এই লাইনে বা এই রাস্তায় জ্যাম লাগার সবচাইতে বড় একটা কারণ ছিল
এই গাজীপুর চৌরাস্তার অংশ। এইখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। তো সেই ফ্লাইওভারটির কারণে আগের চাইতে খুব সহজেই এই পার থেকে ওই পারে চলে যাওয়া যায়। ফ্লাইওভারটি উঠে আপনি ডান দিকে চলে যাবেন তখন আপনি গাজীপুর শহরের দিকে যেতে পারবেন, আর সোজা গেলে ময়মনসিংহ দিকে চলে গেছে। আপনি নিচ দিয়েও যেতে পারবেন। এই চৌরাস্তার এইখানে একটা সময় প্রচুর গাড়িকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইতো। এখন সেই কষ্টটার কিছুটা হলেও লাঘব হয়েছে। এর পুরোপুরি সুফল মিলবে ওপরের যে নির্মাণাধীন ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, সেটি যখন নির্মাণ করা হয়ে যাবে। এইখানে মার্কিং করে দেওয়া হয়েছে যে ডানে গেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন বা জয়দেবপুর, আর সোজা ময়মনসিংহ। আর হচ্ছে গাজীপুর চৌরাস্তা। নিচের এই বাম দিক থেকেও একটা রাস্তা ছিল, আগে ওই দিক দিয়ে ঘুরে আসা যেত। এই দিক দিয়ে, এটা গাজীপুর চৌরাস্তার একটা অংশ। এই দিক দিয়ে আবার চান্দুরার দিকে যাওয়া যায়। আর এইখান থেকে ডানে জয়দেবপুর বা গাজীপুর শহর, আর এই বাম দিয়ে সোজা চলে গেলে ময়মনসিংহ। আমরা এখন আর বামে যাব না, ময়মনসিংহের দিকে না যেয়ে জয়দেবপুরের দিকে যাচ্ছি। এখানের কাজও চলছে। গাজীপুর চৌরাস্তা থেকে যাচ্ছি জয়দেবপুরের দিকে। চৌরাস্তার এখানে যে ফ্লাইওভার, সেটি এখানে এসে শেষ হয়েছে। সোজা গেলেই জয়দেবপুর রেলওয়ে স্টেশন, শিববাড়ি মোড়। শিববাড়ির পরেই জয়দেবপুর রেলওয়ে স্টেশন। এলাকার নাম হয়তো নলজানি। সামনে বিআরটি প্রজেক্টের আরেকটি বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি। পুলিশ লাইন্স গাজীপুর। পুলিশ লাইন্স গাজীপুর বামের দিকে। সামনের গাজীপুর জেলা কারাগার। বামে আড়ং ডেইরি। বামে আড়ং ডেইরি। এখানে আরো একটি স্টেশন নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সামনেই বিআরটি প্রজেক্টের আরো একটি বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। এখানে মেবি কোনো একটা হাট বসেছে, হতে পারে রিক্সা, সাইকেল, এগুলোর কোনো একটা হাট। হ্যাঁ, রিক্সা সাইকেল বিক্রির, পুরাতন রিক্সা সাইকেল। এটা আর একটা স্ট্যান্ড বা স্টেশন। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি গাজীপুর শিববাড়ি মোড়ের এখানে। এখানে যে বাস ডিপোটি রয়েছে, সেই বাস ডিপোতে, এটা হচ্ছে সেই বাস ডিপো। এই বাস ডিপোর এটা হচ্ছে এদিককার লাস্ট বা এদিককার শুরু বা শেষ। এটা শিববাড়ি মোড় বলে। এই বামের যে বাস ডিপো, এখান থেকেই
বিআরটি প্রজেক্টের যে বাসগুলোর আছে সেগুলো এখান থেকে যাবে, আর ওই দিকে যে শেষ হয়েছে এখান থেকে চক্রাকারে ঘুরে বিমানবন্দর পর্যন্ত যাবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিমানবন্দর থেকে এই শিববাড়ি মোড় পর্যন্ত বিআরটি প্রজেক্টের কাজের কি অবস্থা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।